নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আরে 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 কোথায় যাচ্ছেন? দাঁড়ান 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 দাঁড়ান, সন্ধ্যেটা এখনো দেওয়া হয়নি, তাই তো? ইটস ওকে, 10 মিনিট অপেক্ষা করে যান। মা লক্ষ্মীদের ডেকে নিই, আজকের 3 পার্টিসিপেন্টকে, তাদের সঙ্গে আলাপ করে নিই আর ফার্স্ট রাউন্ডটা খেলে নিই, ওকে? তারপর একটা ছোট্ট ব্রেক, আর সেই সময় গিয়ে টুক করে আপনার সন্ধ্যেটা দিয়ে আসবেন, কেমন? কারণ আজকে আছে 3 জন দারুণ দারুণ ইন্টারেস্টিং মা লক্ষ্মী। তাদের সঙ্গে আলাপ করলে তবে তো জানতে পারবেন তাদের গল্পের কথা। চলুন শুরু করি আলাপ, আর তার আগে ডেকে নিই আমার আজকের মা লক্ষ্মীদের। প্লিজ ওয়েলকাম। সিজন 2 মা লক্ষ্মীরা সবাই ভালো আছে তো? হ্যাঁ দিদি, ভাই দিদি ভালো। হ্যাঁ হ্যাঁ দিদি খুব ভালো আছি। হ্যাঁ দিদি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি দারুণ। আপনাকে আমার খুব 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 ভালো লাগে। আজ যে কাছে আসতে পেরেছি, আপনার সামনে দাঁড়াতে পেরেছি, এটাই মনে হচ্ছে আমি সব পেয়ে গেছি। আচ্ছা ওকে। ব্রততী কি খবর? দিদি নমস্কার, ভালো আছেন? অল গুড, সব ঠিক আছে? পিঙ্কি কতটা এক্সাইটেড? অনেক বেশি। ওকে, আর একটু ডিটেলে আলাপ পরিচয় করতে হবে তোমাদের 3 জনের সঙ্গে। চলে এসো পোডিয়ামে। আমার প্রথম মা লক্ষ্মী বাঁকুড়া থেকে চৈতালি। নমস্কার। নমস্কার, তোমার সাথে ছোট্ট করে একটু আলাপ সেরে নি। হ্যাঁ দিদি, আমি বাঁকুড়া থেকে এসেছি। আমার নাম চৈতালি বিশ্বাস। আমি বাড়িতে যে সব জিনিস ব্যবহার হয় না, ফেলে দেওয়া জিনিস থাকে, সেগুলো দিয়ে বাড়ির নানা রকম হাতের কাজ বানাই। এই পুতুলগুলো যে রাখা আছে তোমার বানানো এগুলো? হ্যাঁ দিদি, এটা যখন এখান থেকে আমাকে ফোন করা হয়েছিল, হঠাৎ করে বাড়িতে আসতে আসতে হাতের কাছে জল খাচ্ছিলাম, একটা জলের বোতল দেখতে পেয়েছিলাম। আর এটা যেহেতু লক্ষ্মী লাভ, মা লক্ষ্মীকে নিয়ে কোনো কিছু আছে, সেই জন্য এটা আমি জলের বোতল দিয়ে সঙ্গে সঙ্গে এটা বানিয়ে নিয়েছি। এটা একটু ভালো করে দেখতে হবে, আর এটা সম্পর্কে জানতে হবে, তোমার আরো কাজ সম্পর্কেও জানবো। ব্রততীর কাছে আসি। নমস্কার দিদি, আমি ডায়মন্ড হারবার থেকে আসছি। আমি ব্রততী সাহা। আমি একটা চকলেটের বিজনেস রান করছি। তুমি নিজে বানাও? নিজেই বানাই। আরে বাবা, লোভনীয় ব্যাপার। আসছি আরেকটু পরে ডিটেলে জানবো তোমার চকলেট নিয়ে। পিঙ্কির সঙ্গে ছোট্ট করে একটু আলাপ করে নিই। নমস্কার দিদি, আমি পিঙ্কি মণ্ডল। আমি সজনেবেরিয়া থেকে আসছি। আমার একটা মিউজিকের স্কুল আছে এবং একটা শপ আছে, যেখানে আমি মিউজিকের সমস্ত ইনস্ট্রুমেন্ট ওগুলো সেল করি, অনলাইন এবং অফলাইন বোথ। কি শেখাও? ভায়োলিন, পিয়ানো, স্যাক্সোফোন, সব রকমের গিটার, ইনস্ট্রুমেন্ট বাজানো তুমি সব শেখাও? না, আমাদের টিচার আছে এবং আমার হাজবেন্ড আছে। হাজবেন্ড ভায়োলিনের টিচার। আচ্ছা, তোমার হাজবেন্ড ভায়োলিন বাজান? এছাড়া অনেক আজকে? হ্যাঁ এসেছে। কোথায়? ও হ্যালো, নমস্কার। আচ্ছা, কোথায় বিক্রি করো? আমাদের শপ আছে বাঁশধনীতেই। আচ্ছা, সেখানে কি দোকান? ক্যালকাটা মিউজিক একাডেমি আমাদের মিউজিকের স্কুলের নাম। রাইট। এবং আমাদের শপও আছে তার পাশেই। সেখানে সমস্ত ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। বাহ, কি সব ইন্টারেস্টিং মা লক্ষ্মী আজকে। 3 মা লক্ষ্মীকে নিয়ে শুরু করব ফার্স্ট রাউন্ড, যে খেলাটা সব মা লক্ষ্মীদেরই খুবই পছন্দ। আজকে সেই খেলাটাই খেলতে হবে 3 জনকে। ফার্স্ট রাউন্ড, টাকা ওড়ে দেখো ধরে। এসে গেছে টাকা ওড়ানোর মেশিন। এই খেলাটা তো সবাই জানো, 1 মিনিট সময়ের মধ্যে টাকা ধরতে হয়। আমি 1 মিনিট পরে গুনে দেখবো কে কত টাকা পেয়েছে। এটাই খেলা, ওকে? প্রথমে চৈতালিকে একবার জিজ্ঞাসা করি। চৈতালি, তোমার এই কাজ শুরু করলে কবে থেকে? যখন লকডাউন শুরু হয়েছিল তার সেই সময় থেকেই আমি কাজ শুরু করেছিলাম। আমার ছোটোবেলার থেকে আমি যাদের গরিব বাচ্চা বা বয়স্ক মানুষ তাদেরকে সাহায্য করি। তো একটা টাইম আমি ভেবেছিলাম যে এটা আমি নিজের যোগ্যতাই করব, মানে নিজের রোজগারের টাকা দিয়ে করব, এটা কারোর থেকে নিয়ে করব। হ্যাঁ, মানে ফ্যামিলির টাকার থেকে আমি সেটা করব না। এই কারণেই আমি প্রথম বিজনেস শুরু করেছিলাম, আর বিজনেসের পুরো টাকাটাই এদের জন্যই দিই। আচ্ছা, হঠাৎ এই ফেলে দেওয়া জিনিস নিয়ে সাজানোর জিনিস তৈরি করার ইচ্ছা হলো কেন? কারণ দিদিভাই, যখন আমি এটা শুরু করি আমি কখনোই চাইনি যে বাড়ির টাকার থেকে বা হাজব্যান্ডের টাকার থেকে কিছু করি। আর আমি একটা সাধারণ বাড়ির গৃহবধূ, সেখান থেকে আমার যদি আমি কোনো দামি কস্টলি কিছু বানানোর চেষ্টা করি, সেটার জন্য আমার সেই মুহূর্তে অনেক টাকার প্রয়োজন ছিল, সেটা আমার পক্ষে সম্ভব ছিল না। সেই জন্য যে জিনিসগুলো খুব অল্প দামে বা বাড়িতে যেগুলো পড়ে থাকে, ব্যবহার হয় না, সেই সমস্ত জিনিস দিয়েই আমি কোনো কিছু বানানোর চেষ্টা করি। এটা আর তার সাথে সাথে আমার ছেলে প্রচণ্ড মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিল। ওকে যাতে মোবাইলের থেকে আমি সরাতে পারি, যাতে ও দেখে যে ওর মা এই ধরনের কিছু হাতের কাজ ফেলে দেওয়া জিনিস দিয়ে বানাচ্ছে, যাতে
নেক্সট জেনারেশনও আমার ছেলে যেমন আমাকে দেখে কোনো কিছু শেখার চেষ্টা করছে, যাতে নেক্সট জেনারেশনও ওকে দেখে কিছু করার চেষ্টা করে, যে ফেলে দেওয়া জিনিস দিয়েও যে ভালো কিছু বানানো যেতে পারে, সেটার জন্যই আমার এই চেষ্টাটা। তোমার ছেলে কত বড়? দিদি আমার ছেলে আজ এসেছে। ওই তো, ওর নাম কি? দিদি জানেন, ও আজকে আমার যখন ফোন এসেছিল, আমি যখন বোতল দিয়ে এটা বানাচ্ছিলাম, ও হঠাৎ করে বলে যে আমি কিছু একটা বানাবো। তো পাশে তখন বিস্কুটের যে পেটিগুলো থাকে না, ওটা হাতের কাছে পেয়েছে, দিয়ে ওটা দিয়েই আপনার জন্য এটা বানিয়েছে। ও চেয়েছিল ও এটা আপনার হাতে সরাসরি দেবে। রিয়েলি? তুমি বানিয়েছো? Yes. তোমার নাম কি? আয়ুষ্মান বিশেষ। আয়ুষ্মান। আরে বাবা, আয়ুষ্মান ভব। তোমার কাজগুলো একটু দেখতে চাই আমি। বসন্তে ফুল হ্যাঁ। গাঁথলো আমার জয়ের মালা। হ্যাঁ। তারপর বইল প্রাণে দক্ষিণ হাওয়াটা কি কানে? হ্যাঁ। বসন্তে ফুল গাঁথলো, বসন্তে ফুল গাঁথলো। আমি তোমার এই বোতলের লক্ষ্মীটা দেখতে চাই একটু। এটা সত্যি সত্যি প্লাস্টিক বোতল দিয়ে বানিয়ে? ও মা, হ্যাঁ সত্যি তো। এই যে বোতলের নিচটা দেখা যাচ্ছে, মানে ওই কোন একটা ছোট জলের পানীয়ের, হ্যাঁ জলের বোতল। বাহ, নাইস। আচ্ছা, এইটা দেখতে চাই যেটা আয়ুষ্মান বানিয়েছে। এটা কি দিয়ে বানিয়েছে? বিস্কুটের পেটি দিয়ে। বিস্কিটের ওই ঢাকাটা দিয়ে, পেটি পিচ বোর্ড যেটা, হ্যাঁ, হাতের কাছে ওটাই ছিল সামনে। তার মধ্যে আবার এই কাঁচের এগুলো বসিয়েছে। কি সুন্দর, লাখ টাকার লক্ষ্মী লাভ। থ্যাংক ইউ আয়ুষ্মান। ওয়েলকাম ম্যাম। মোস্ট ওয়েলকাম, ইউ টু। থ্যাংক ইউ সো মাচ। সো চৈতালির গল্প শুনলাম। চৈতালির একটা জিনিস শোনা হলো না, যে 8 লাখ টাকা পেলে আজকে তুমি কি করবে? হ্যাঁ ম্যাম, আমি এখান থেকে যদি 1 লাখ টাকা পাই, তার 50% আমি এখানে লক্ষ্মী ব্যাংকে দিতে চাই। সত্যি? হ্যাঁ ম্যাম, কারণ আমি প্রথমেই তো বললাম যে আমার মানে রোজগারের পুরো টাকাটাই আমি গরিব মানুষের জন্য দিই, আর এটা তো একটা অপ্রাপ্য টাকা। তো সেক্ষেত্রে আমি অর্ধেকটা টাকা এখানে দিতে চাই, আর বাকি অর্ধেকটা টাকা আমি এই ব্যবসাটাকে বাড়াতে চাই, যাতে এই ব্যবসার থেকে উপার্জনের টাকাটাও আমি তাদের কাজেই ব্যবহার করতে পারি। নিজেদের খেলে জেতা টাকা থেকে অন্য মা লক্ষ্মীদের সাহায্য করার জন্য লক্ষ্মী ব্যাংকে কন্ট্রিবিউট করার কথা যে ভাবছেন, এসে বলছেন, এটাতেই তো মানে কি বলবো, মন একদম ভরে যাচ্ছে আনন্দে। শুরু করি চৈতালির খেলা দিয়ে। চৈতালি, চলে এসো। তোমার 1 মিনিট সময় চৈতালি, শুরু হচ্ছে এখন। 100 টাকা আটকে ছিল। হ্যাঁ, ধরতে থাকো। এক হাতে ধরে অন্য হাতে পাস করে দেবে। ওপরে অনেক আটকে গেছে, আমি কি ফেলবো? হ্যাঁ ম্যাম, ফেলছি। 200 টাকা আটকে আছে, ধরে নাও। নিচে। আচ্ছা, ছেড়ে দাও। ওটা হবে না, ওপরের টাকাগুলো ধরে নাও। আবার উড়িয়ে দিলাম। 500 উড়ে গেল, 20 উড়ে গেল। এই 100 ধরে নাও। এই তো, ভেরি গুড গোয়িং। ওপর থেকে পড়ছে 50, ধরেও পড়ে গেল। ওপর থেকে পড়ছে, ধরে নাও। 20 পড়লো, 20 পড়ছে, 50, 500, 200 সব পড়ে গেল। 500, ভেরি গুড। ধরতে থাকো, যা আশেপাশে আসছে। এই তো গুড, ধরতে থাকো। ও 500, 1000, 1100, 1200, 1250, 70, 80, 90, 1290 টাকা। চৈতালি স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার ব্রততী, তোমার কথা শুনি, বলো। ছোটবেলা থেকে আমি চকলেট খেতে খুব ভালোবাসতাম। তো তখন তো অত ভ্যারাইটি চকলেট পাওয়া যেত না। ছোট থেকে ইচ্ছে ছিল কিছু একটা করব বড় হয়ে, যাতে নিজে কারোর উপর ডিপেন্ড হতে হয়। তো সেখান থেকে আমার শুরু হলো জার্নি। প্রথম দিকে চকলেট বানাতে শুরু করি, তখন লোকজন খেয়ে ভালো বলতে লাগলো। লোকজন দেখলাম যে টেস্ট ভালো বলছে, তখন আমি চেষ্টা করলাম যে আরও এটাকে কীভাবে আরও নতুন করে বানানো যায়। তারপর দেখছি যে লোকজন সেটাকে ভালোভাবে নিচ্ছে, তখন আমি সেল করা শুরু করে দিয়েছি। সেল করার পর দেখলাম যে সিজন ওয়াইজ আমি সেটাকে কীভাবে আরও নতুন করে আনবো। তো যেহেতু গরমকালের দিকে লোকজন
আম খেতে খুব ভালোবাসে, তো সেভাবে ম্যাঙ্গো চকলেট নিয়ে এলাম। বাচ্চাদের জন্য বিভিন্ন রকম কার্টুন থিমের চকলেট, যেমন বাচ্চারা খুব পছন্দ করে। তারপরে কিছু কিছু মানুষ যে মিষ্টি খেতে পছন্দ করে না, তো তাদের জন্য আমি একটু ঝাল ঝাল কিছু একটা ব্যাপার আনতে চাইলাম। ওই জন্য চকোলেটের ঝাল? হ্যাঁ, তো স্পাইসি চকলেট কিছু একটা বানাতে হবে, তো সেই আইডিয়া থেকেও কিছু স্পাইসি চকলেট বানালাম। তারপরে কিছু মানুষ আছে যারা একদম মিষ্টি খায় না, মানে ডায়েট করে, তার জন্য ডায়েট চকলেট, সুগার ফ্রি চকলেট। এইটা আমার জন্য। তারপরে ওটস দিয়ে চকলেট, হ্যাঁ, বিভিন্ন রকম চকলেট দিয়ে চকলেট। হ্যাঁ। সে কেমন খেতে হয় ব্যাপারটা দেখি তো। তো। এটা ওটস দিয়ে চকলেট? হ্যাঁ। ও হ্যাঁ, তো ওপরে ওটস লাগানো আছে। এটা কিরম খেতে হবে? গন্ধ তো দারুণ। আর ঝাল ঝাল চকলেট কোনটা? ঝাল এটা আছে। এটা ঝাল, ওই জন্য লাল এটা রং। ঝাল মিষ্টি, যারা ঝাল খেতে ভালোবাসে তাদের জন্য খুব ভালো হবে এটা। এটা তো দারুণ ইনোভেটিভ ব্যাপার। আর এটা কি? এটা আছে ম্যাঙ্গোর সাথে, যেটা বললাম ঝাল যাচ্ছে। ম্যাঙ্গোর সাথে ঝাল। হ্যাঁ। এখানেও আমি এটা একটা পান, এই পানটা খুব রিফ্রেশিং। এটা যারা পান খেতে ভালোবাসে তারা তো ভালোবাসি, যারা ভালোবাসে না তারা খেলেও এটা ভালো লাগবে। আচ্ছা, আর কি চকোলেট আছে? আচ্ছা, এখানে আছে এটা কি? কাপ প্লেট। মা, এটা কফি ফ্লেভার আছে। মানে প্রথমে কফি কাম চকোলেটটা খেয়ে নিন, তারপরে প্লেটটাও খেয়ে নিন। করে এখানে একটা ক্যামেরা আছে। সুইট ক্যামেরার শেপের চকোলেট। কেউ মনে ধরে এটা খেতে পারবে? কোনোদিনও তো সাজিয়ে রেখে দেবে। এখানে একটা বাইকও আছে, যারা ঘুরতে যেতে ভালোবাসে এটা নিয়ে ঘুরতেও চলে যেতে পারবে। আইয়ো, বাইক শেপের চকলেট, ভেরি নাইস। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে? হ্যাঁ, এখানে 50% আমি লক্ষ্মী ব্যাংকে দিয়ে যেতে চাই। তোমাদের সবার যে এইটা মনে হচ্ছে, এটা দেখেই তো আমি অভিভূত হয়ে পড়ছি। আর তারপর বলবো যে আমি 50% দিয়ে নিজের বিজনেসেই আমি প্রথমে ইনভেস্ট করতে চাই, যাতে মানে আমার যেহেতু কোনো শপ নেই, বাড়ি থেকেই করছি, তো আমি চাই রাস্তার ধারে কোনো একটা শপ হোক, যেখান থেকে লোকজনের কাছে আরো বেশি পৌঁছাতে পারি। জানতে চাইছি যাতে পৌঁছাতে পারি বেশি। চলো খেলে নি, এসো। চলো ব্রততী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। যা পাচ্ছ ধরে নাও। গুড গুড, হাতটা খালি করে নাও, হাতটা খালি করে নাও, তাহলে আরো ধরতে পারবে। হেলি ওপর থেকে পড়ছে পড়ছে, ধরো ধরো, বড় নোট ধরো, বড় নোট ধরো, বড় নোট ধরো। ও, আবার উড়িয়ে দিলাম, ওগুলো রেখে দাও, হাতটা খালি করে নাও। 500 উঠছে কিন্তু। ওই তো ওই তো ওই তো, ধরো 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 ধরো। ফেলি ওপর থেকে, ফেলি, ধরে নাও ধরে নাও, হাতের কাছে 50 আছে, নিচে 10। আচ্ছা, ওপর থেকে নামছে নামছে, অনেক টাকা নামছে। ধরো ধরো, 200, 500, অনেক নামছে অনেক নামছে, আবার উড়িয়ে দিলাম। বাহাতের গুলো রেখে দাও, তাহলে 100 টাকা আটকে আছে, 100 টাকা আটকে আছে। ওকে, 500, 600, 700, 800, 900, 50, 60, 70, 80, 980 টাকা। ব্রততী স্কোর ফার্স্ট রাউন্ড। এবার পিঙ্কি কেমন খেলে দেখবো। পিঙ্কি, আগে একটু তোমার গল্প শুনি। তোমার স্কুলের কথা শুনলাম, তোমার মিউজিক ইনস্ট্রুমেন্টের কথা শুনলাম। তোমার এই জার্নি কবে শুরু হলো? আমার বিয়ের পর থেকে আমি আমার হাজবেন্ডের সাথে এটা করি। আমার হাজবেন্ড 2012 সাল থেকে এটা করেন স্কুলটা। আর আমার বিয়ে হয়েছে 5 বছর, আমি বিয়ের পর থেকে ওনার সাথে, মানে 2020 থেকে। আচ্ছা, এই গানের স্কুলের ম্যানেজমেন্টটা বা অ্যাডমিনটা তুমি পুরো দেখো? আচ্ছা, আর দোকানে আমাদের লোক আছে, দুটো স্টাফ আছে। আর আমার হাজব্যান্ড ভায়োলিনটা বাজায়, শেখায়। এছাড়া অনেক টিচাররা আছেন, বিভিন্ন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ওরা শেখায়। এছাড়া গানের স্যার আছেন, গান শেখায়। তোমার জীবনের স্বপ্ন কি পিঙ্কি? কি করতে চাও? আর যদি 1 লাখ টাকা যেত, সেটা দিয়ে কি করবে? আমার যে স্কুলটা আছে, আমি স্কুলটা আর একটু বড় করতে চাই। আর আমার স্টোরে আর একটু যদি বড় একটা জায়গা নেওয়া যায় স্টোরটায়, তাহলে আর দোকানটা বড় নয় না, একটু ছোট একটা স্টোরটা। তো স্টোরটা আমি আর একটু বড় করব, যাতে আরো বেশি ইনস্ট্রুমেন্ট সেখানে আমি রাখতে পারি। ওকে, নিজের ব্যবসাটা আর একটু বড় করতে করব। চাও। নাইস। খেলাটা তো দেখে নিয়েছো, দুজনের স্কোর দেখে নিয়েছো, এবার চলে এসো খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন।
যা পাচ্ছ ধরতে থাকো। উঠছে, অনেক টাকা উঠছে, 550, 200। এবার ফেলছি, দেখো ওপর থেকে পড়বে। বাঁ হাতটা খালি করে দাও, বাঁ হাতটা খালি। ওদিকে ওপরে তাকাও, ওপরে তাকাও, টাকা পড়ছে, ওপরে তাকাও। ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ধরে নাও, যা উঠছে যা পড়ছে ধরে নাও। আটকে আছে নিচে অনেকগুলো 500 টাকা আছে ওপরে একটা, ওই যে টার্গেট করো, 500 টাকাটা পড়ছে। এই তো গুড 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 গুড, ভেরি গুড। এবার বাকিগুলো ধরো, নিচে আটকে যাচ্ছে যেগুলো ধরে নাও। উঠছে, ফেলবো ফেলবো, ওপর থেকে ফেলবো, ফেলছি। দেখো 200 টাকা পড়ছে, 50 টাকা পড়ছে, 500 টাকা পড়ছে, ধরে নাও। ধরো 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 ধরো। যা যা যা, আবার উড়িয়ে দিলাম, আবার উড়িয়ে দিলাম। ও সময় শেষ। 50, 100, 150, 200, 220, 240, 260, 280, 90, 300। 300 টাকা পিঙ্কির স্কোর ফার্স্ট রাউন্ড। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় আছে একবার মনে করিয়ে দিই। এর পরের রাউন্ডটা স্কোর করার রাউন্ড, দারুণ করে খেলতে হবে সবাইকে, ওকে? এইবারে শুরু করব মজা, শুরু করব আমাদের মজার সেকেন্ড রাউন্ড। এই যে আমিও একটা চেষ্টা করছি, কি? এই যে ফেলে দেওয়া জিনিস দিয়ে চৈতালি দিয়ে যেরকম জিনিসপত্র বানায়, হ্যাঁ, আমি ওরকম চেষ্টা করছি। তাজমহল না তো মুকুট, যে কোনো একটা হবে। আর এটা কি ডাইনোসরের ডিম? না না, ওটা ঘোড়ার ডিম, আমি ময়দানে পেয়েছি। ময়দানে একটা ঘোড়া যেতে যেতে ডিমটা ফেলে রেখে চলে গেল। ডিমটা ফেলে রেখে চলে গেল, তারপরে তুই ওর দায়িত্ব নিলি, তারপর তাটা কে দেবে? তুই? ও রিয়েলি? চিন্তা চিতা চিতা তা ওরকম ভাবে আমি দেব। সন্ধ্যে 6টা থেকে 7টা কি হবে ডিমটার? ও তখন বড় হবে। বড় হবে, দেখো আমি বাড়ছি মাম্মি বলবে ভেতর থেকে। এইগুলো সব আমি বিক্রি করবো 150 টাকা। কোনগুলো? এই যে ডিম, এই যে তাজমহল। কেন? চৈতালিদির সাথে আমার এক্সচেঞ্জ একটা অফার, আমি একটা ভাবছি আর কি। চৈতালি, এই ফাঁদে তুমি পা দিও না। শোনো না, আমি তোমাকে মানে মেটেরিয়াল সাপ্লাই দেবো, তার জন্য আমি তোমার থেকে মাত্র 150 টাকা নেবো। কিন্তু আমার কাছে তো টাকা নেই। সে আমি পরে নিয়ে নেবো, অসুবিধা নেই। হ্যাঁ, ও একবার ধরলে আর ছাড় না। একটা ক্যামেরা কিনে নেবো। ক্যামেরা হ্যাঁ। থেকে? ও শোনো না, তুমি শুধু তুমি ওনাকে একটু 150 টাকাটা দিয়ে দিও তো। ব্যবসার স্ট্র্যাটেজিটাই তো অন্য লেভেলে। এর থেকে জিনিস নিচ্ছে, ওকে বলছে টাকা দিয়ে দাও, ওই টাকার বদলে ও ওকে। তুমি বুঝতে পারছো না, বড় বড় মাপের ব্যবসায়ীরা সবসময় এরকম ভাবে ব্যবসা করে, কোথা থেকে কি করবে বুঝতে পারবে না, ধরতে পারবে না। সেটা ঠিক। কার জিনিস যে আমি কাকে বেচে দেবো না, নিজেও ধরতে পারবে না। খুবই চাপের ব্যাপার, তিনজনকেই বলছি খুব সাবধানে থেকো। তাও এখনো এই গল্পে ভায়োলিন, সিনথেসাইজার ইত্যাদি ঢোকেনি। ঢুকবে তো। হ্যাঁ আমি জানি তো, তোকে আমি চিনি না। আমি তো পাশে গিয়ে দাঁড়াবো। হ্যাঁ বেচারা, ওর একটু কম স্কোর আছে। এরকম ভাবে দুঃখী দুঃখী মুখে আমার দিকে তাকিয়ে আছে কেন, জানে না আমি কি দিই? তোমরা চেনো ওকে? টুনি দি। তুমি একটু হাসো। টুনির দি কি দেয় জানো? কুলু। রাইট, চলে যাও পিঙ্কির কাছে, সব থেকে কম স্কোরে পিঙ্কি আছে। চলো। টুনির দি রেডি, আমার টিম মা লক্ষ্মী রেডি, তাই দেরি না করে শুরু করে দিচ্ছি আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। 5টা গান চিনতে হবে, প্রত্যেক গান চেনার জন্য 3টে করে ক্লু দেব। কখনো সেটা অডিও ক্লু, কানে শুনতে পাবে, কখনো সেটা ভিজুয়াল ক্লু, স্ক্রিনে দেখতে পাবে। প্রথম ক্লুতে গান চিনে বলে দিতে পারলে 1500 টাকা, দ্বিতীয় ক্লুতে গান চিনে বলে দিতে পারলে 1000 টাকা, তৃতীয় ক্লুতে গান চিনে বলে দিতে পারলে 500 টাকা। আর যদি ক্লু শুনে বা দেখে বাজার বাজিয়ে ভুল উত্তর দাও তাহলে -100 টাকা। শুরু করে দিই খেলা। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো।
এ ধারাতে। হ্যাঁ বলো পিঙ্কি। রিমঝিমে ধারাতে আজমন হারাতে। লক করলাম তোমার উত্তরটা। ওকে, 1000 টাকার জন্য ক্লু দেখাবো ব্রততী আর চৈতালিকে। না। ও ঠিকই উত্তর হ্যাঁ, দিয়েছে। ঠিক উত্তর দিয়েছে। ও তাহলে সেকেন্ড ক্লু কি ছিল একবার দেখে নি। হারাতে। মনে তো তাই হচ্ছে। আর থার্ড ক্লুটা? ও বাবা, কাহিনী মনে হচ্ছে হয়ে যাচ্ছে লক্ষ্মীলাভ পিঙ্কির। শুনে নি গানটা। ঝিমঝিমে ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। ও নাইস। বৃষ্টি সুরে সুরে শোনায় তোমার স্কোর 1500 টাকা বেড়ে গেল। তোমার কাছে এখন 1800 টাকা। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। ব্রততী। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। একসঙ্গে বাজার বাজিয়েছে সবাই। ব্রততীর বোধহয় মানে অর্ধেক সেকেন্ড কি তারও ফ্র্যাকশন অফ ফ্রেমস আগে ব্রততীর বাজারটা বেজে গেছে। বাজি দিয়ে আটকে গেছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। আচ্ছা, এটা লক করলাম। ওকে, সেকেন্ড ক্লু শোনাবো? না ম্যাম। না। থার্ড ক্লু কেউ শুনতে চায় না। অডিয়েন্স, ভজ গৌরাঙ্গ। ও শুনি গানটা। নাইস।